ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প শামুক আর গোলাপের গল্প। সে এক বিশাল সুন্দর বাগান, কত কত ফুল সেখানে, কোনো গোনাগুনতি নেই। কোথাও ফুটেছে দলে দলে রজনীগন্ধা, কোথাও বা চন্দ্রমল্লিকা, আরো কত কত যে ফুল বাগানে ফোটে তার কোনো লেখাজোকাই নেই। বাগানের এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল একটি গোলাপ গাছ, যাতে ফুটতো লাল টুকটুকে সব গোলাপ। সারা বছর এমন সুন্দর সুন্দর গোলাপ ফুটতো যে দেখে সে অবাক হয়েই তাকিয়ে থাকে। আর এই গোলাপ গাছটির ঠিক নিচেই একটা গর্তে মস্ত বড় একটা শামুক থাকতো। শুকনো মোটা খোলের ভেতর থাকতো তার থলথলে শরীর। একদিন ভোরবেলা হাই তুলতে তুলতে শামুক তার খোলের ভেতর থেকে বেরিয়ে এসে সুরসুর করে গিয়ে গোলাপ গাছকে বলল, কি হে ভাইয়া, কি করছো? কোনো কাজকর্ম কিছুই নেই নাকি? তাড়াহুড়ো করে ফুল ফুটিয়ে যাচ্ছ। এত তাড়াহুড়ো কিসের? ভালো কাজ করতে চাও? আমায় দেখে শেখো, আস্তে আস্তে করতে হয় সব কাজ। আমি পৃথিবীতে কত বড় বড় কাজ করে যাব, তেমন কাজ কি তুমি কখনো করতে পারবে? গোলাপ মাথা নুইয়ে সম্মান জানল, আর শামুককে সে বলল, তা তো বটেই, আপনি কত বড়, আমাদের থেকে কত অভিজ্ঞ, কত কিছু জানেন। আপনার কাছ থেকে তো এটাই আমরা আশা করব। তা কবে আপনি সেই বড় কাজটি করবেন একটু বলবেন? শামুক একটু মুখটা বেঁকিয়ে বলল, কবে কখন এত কিছু ভাবার কোনো দরকার আছে? তোমার যত তাড়াহুড়ো, সেই জন্যই তুমি কোনো বড় কাজ করতে পারো না। বলতে বলতে শামুক তার কালো রঙের শক্ত খোলের ভেতর ঢুকে গেল। সারা বছর সে কোনো কাজই করল না। দেখতে দেখতে বছরটা চলে গেল, কেবল শুধু গোলাপ গাছের নিচে এক জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। এদিকে নতুন বছর এলো যখন, ভোরবেলা শামুক আবার বেরোলো সেই শক্ত কালো খোলের ভেতর থেকে। সুরসুর করে গেল গোলাপ গাছের কাছে, বলল, বুড়ো হতে চলছ যে, সারা বছর ধরে ফুল ফুটিয়ে ফুটিয়ে নিজের যতটুকু ক্ষমতা ছিল তাও শেষ করে দিলে, কিন্তু কি লাভ হলো বলো তো তাতে? আমার দিকে তাকিয়ে দেখো, ঘুমিয়ে ঘুমিয়ে নিজের কত উন্নতি করলাম। আমার শক্তি কত আছে জানো? তোমার মতো শক্তি অপচয় আমি করি না। দেখো আমাকে, নিজের ভেতর কত শক্তি জমিয়ে রেখেছি। শামুক একটু দম নিল, আবার বলল, আচ্ছা, এতকাল ফুল ফুটিয়ে তুমি কি পেলে বলো তো? শুধু ফুল ফুটিয়েই চলছো, কখনো ভেবেছ কি কেন ফোটাচ্ছ এইসব ফুল? ফুল ফোটানোর মানেটাই বা কি? আর ফুল ফুটলো কি না ফুটলো তাতে কার কি এসে যায় বলো তো? প্রতিদিন নিয়ম করে তুমি ফুল ফোটাতেই থাকো। শামুকের এত প্রশ্ন শুনে গোলাপ গাছ তো রীতিমতো থতমত খেয়ে গেল। গোলাপ গাছ বলল, না, কখনো এত কথা আমি ভেবে দেখিনি। ফুল ফোটাতে আমার ভালো লাগে। সূর্য তার আলো যখন ছড়িয়ে দেয় আমার শিরায় শিরায়, দক্ষিণা বাতাস আমার পাতায় পাতায় ঠান্ডা করে হাত বুলিয়ে দেয়, ভোরবেলা শিশির দেয় আমার মুখ ধুইয়ে, আর বর্ষার স্নিগ্ধ জল আমার গা ধুইয়ে দেয়। আনন্দে আমার পাপড়িগুলো কাঁপতে থাকে, কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারি না। নীল আকাশের নিচে আমি সূর্যের উজ্জ্বল আলোয় পরিপূর্ণ হয়ে ফুটে উঠি। শামুক একটু কটমট করে তাকিয়ে বলে, জীবনটা তোমার খুব মজার দেখছি। একটু ফোড়ন কেটেই বলল শামুক কথাটা। গোলাপ উত্তর দিল, তা অবশ্য মিথ্যে নয়, তবে আপনার জীবনও তো কম সুন্দর নয়। আপনি পৃথিবীর যত উপকার করবেন তা কি আমরা আর কখনো করতে পারবো? গোলাপ গাছ সবিনয়ে বলল। শামুক তখন নাক সিটকাল, কি সব বলছো? আমি পৃথিবীর উপকার করব? বোকার মতো কথা বলো না, শুনলে হাসি পায়। নিজের উপকার করাই হলো সবচেয়ে বড় কাজ, এই কথাটি সর্বদা মনে রেখো। তোমার মতো ফুল ফুটিয়ে শুকনো কাঠি হয়ে মরার কোনো দাম আছে? নিজের যত্ন নাও, এত ফুল ফুটিয়ে নিজের শক্তি অপচয় করো না। এইসব ফুল ফুটিয়ে কোনো লাভ নেই। তুমি ফুল ফোটালে কি না ফোটালে তাতে কারুর কিচ্ছু এসে যায় না। এসব বলার পর গোলাপের দিকে কটমট করে তাকাতে তাকাতে শামুক ঘুরে গেল, আর তারপর গটগট করে হেঁটে
খোলের ভেতর ঢুকে গেল। কিছুক্ষণের মধ্যে শামুক ঘুমিয়েও পড়ল। গোলাপ গাছ তখন একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি ওর কথা কিছুই বুঝতে পারি না। কিরকম গুটিসুটি মেরে খোলের ভেতর ঢুকে গেল। আমি ওইভাবে নিজেকে গুটিয়ে রাখতে পারবো না। ফুল ফুটিয়ে গন্ধ বিলিয়ে আমি রোগা হয় তাই হব। সত্যি আমার কি ভালো লাগে ছোটরা যখন খেলতে এসে আনন্দে আমার দিকে তাকিয়ে থাকে। পথিকেরা পথে চলতে চলতে থেমে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। তখন আমার যে কি ভালো লাগে, ওই ভালো লাগার মানে শামুক আর কি বুঝবে। ওদিকে শামুক তো নাক ডেকে ঘুমোচ্ছে। এমনি দেখতে দেখতে কেটে গেল কয়েক বছর। শামুক প্রতিটা বছর এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। আর গোলাপ গাছ সে কত ফুলই ফোটালো, ছড়ালো মাতাল করা সুগন্ধ, আনন্দ জাগালো সকলের মনে। ওই বাগানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেই যায় সেই শুধু গোলাপকে দেখে থমকে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে গোলাপের সুন্দর সুগন্ধ নাকে ভরে নেয় আর গোলাপকে মন ভরে দেখতে থাকে। সবার এত ভালো লাগতো ওই গোলাপ গাছটাকে যে গোলাপ গাছটাকে দেখার জন্য লোক দূরের দূরের থেকে আসতো। এইভাবে সেই দেশের রাজার কানে কথাটা একদিন পৌঁছে যায়। রাজা শুনতে পান যে একটি গোলাপ আছে দূরে এক বাগানে। সেই গোলাপ দেখতে যেমন সুন্দর সেরকমই মাতাল করা সুগন্ধ ছড়িয়ে দেয় সে চারিদিকে। গোলাপের এত প্রশংসা শোনার পর রাজা অস্থির হয়ে ওঠেন গোলাপকে দেখার জন্য। তাই তিনি তার লোকজনকে আদেশ দেন গোলাপকে তার রাজবাড়ির বাগানে আনতে হবে। পরের দিন সকালেই রাজবাড়ির থেকে লোক যায় সেই বাগানে। শামুক তো প্রতিদিনের মতোই ঘুমোচ্ছিল। হঠাৎ অনেক লোকজনের শোরগোল শুনে সে বেরিয়ে এসে দেখে রাজবাড়ির থেকে প্রচুর লোক সযত্নে গোলাপকে তুলে নিয়ে যাচ্ছে। এত যত্নেই গোলাপকে নিয়ে যাওয়া হচ্ছে, একটি আঁচড়ও লাগেনি গোলাপের গায়ে। গোলাপ এরপর থেকে রাজবাড়িতেই থাকবে, তার জায়গা হয়েছে রাজার অন্দরমহলের বাগানে। শামুক তো এসব দেখে অবাক হয়ে যায়, থমকে যায়। সে ভাবে কত বড় বড় কথাই না সে গোলাপকে বলেছিল। প্রতিদিন গোলাপ হাজারো ফুল ফোটাতো বলে, নিজের কাজ করে চলতো বলে, সুগন্ধ ছড়াতো বলে। সে শুধু গোলাপকে খোঁটায় দিয়েছে, কোনো কাজ সে করেনি, শুধু ঘুমিয়েছে, সময় নষ্ট করেছে আর বছরের পর বছর পার করেছে। এদিকে গোলাপ সে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করেছে, শামুককে সম্মান করেছে, হাজারো মানুষের মন জয় করেছে। সে শামুকের মতো বড় বড় কথা বলে নয়, কাজে করে দেখিয়েছে গোলাপ। তাই এরপর থেকে সে রাজবাড়িতেই থাকবে। কত আদর যত্নে থাকবে গোলাপ, কত নামি দামি গাছের সঙ্গে তার পরিচয় হবে। দেশ বিদেশের কত রাজা লোকজন যারাই রাজদরবারে আসবে তারাই গোলাপকে দেখবে, তাদেরকেই সুগন্ধ দেবে গোলাপ। গোলাপের নাম ডাক খ্যাতি সুগন্ধ আরো ছড়িয়ে পড়বে। শামুক এসব দেখার পর আর কোনো কথা বলতে পারে না। নিস্তব্ধে সে মাথা নিচু করে ফেলে। গোলাপকে বলার মতো, জ্ঞান দেওয়ার মতো আর কোনো জ্ঞানই যেন তার কাছে নেই। না আছে কোনো বড় বড় কথা বলার মতো শব্দ। যে নিজে সময়ে সদ্ব্যবহার করতে জানে না, অপরকে জ্ঞান দিয়ে, অপরকে কথা শুনিয়ে, বড় বড় ভাষণ দিয়ে, বক্তৃতা দিয়ে সময় নষ্ট করে, সে একদিন তলিয়ে যায়। আর যে চুপচাপ কর্ম করে যায়, নিজের কাজকে প্রাধান্য দেয়, অক্লান্ত পরিশ্রম করে, তাকে কথায় উত্তর দিতে হয় না, তার কাজই তাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়।